জি, মেলায় এসে খুবই ভালো লাগছে। আমরা খুবই সুন্দর, সুন্দর ইউনিক জিনিসগুলো খুঁজে পাচ্ছি এখানে এবং অনেক কিছু আইডিয়া পাচ্ছি। আমি নিজেও যেহেতু আমার একটা উদ্যোগ আছে এবং আমার নিজের উদ্যোগটাকে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজে পাচ্ছি। অনেক নতুন, নতুন আইডিয়া পাচ্ছি আর নিজের উদ্যোগটাকে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য এবং অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক ইনফরমেশন পাচ্ছি আমরা এখান থেকে। একজন নারী উদ্যোক্তা না? জি। নারী উদ্যোক্তা দেখা যাচ্ছে, আসলে কেমন লাগছে আপনার কাছে? আসলে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমারও এরকম হ্যান্ডক্রাফটের জিনিস আছে, হোম ডেকোর আইটেম আছে আমার এবং ইউনিক জিনিস চকলেট দিয়ে পুতুলের কম্বিনেশন করা এবং চটের ডিজাইন দিয়ে জুট প্রোডাক্ট দিয়ে আমার পুতুলগুলোকে রেডি করে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো অনেক ইউনিক ইউনিক মানে আইডিয়া পাচ্ছি আরও কীভাবে আপডেট করা যায়, কীভাবে বায়ারদের পছন্দের নিজের প্রোডাক্টকে নিয়ে আসা দিন লিস্টেড করা যায় সেই চেষ্টায় আছে এবং অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে এসএমএলটা আমি নিজেও অংশগ্রহণ করার চেষ্টা করব। দাম আমার কাছে রিজনেবলই মনে হয়েছে, খুব বেশি দাম আমার কাছে মনে হয়নি, কারণ হ্যান্ডমেড প্রোডাক্ট তো অনেক কষ্ট করে এই জিনিসগুলোকে আমরা মেক করি, যেহেতু আমি নিজেও করি তার জন্যই বলতে পারছি। তো আমার কাছে রিজনেবল মনে হয়েছে, অনেক বেশি হাই রেঞ্জ মনে হয়নি। আমি যে জিনিসগুলো পছন্দ করেছি বা যেগুলো আমি দাম জিজ্ঞেস করেছি আমার কাছে রিজনেবল মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা মোটামুটি সব জায়গায় চেষ্টা করি, সব মেলাতে যাওয়ার চেষ্টা করি এবং আমি নিজেও অনেক জায়গায় মেলা করি। কি কিনলাম? সালোয়ার কামিজের সেট একটা আর একটা শাড়ি এবং কার জন্য কিনেছেন সালোয়ার কামিজ? এটা হলো ছেলের বউয়ের জন্য। ছেলের বউয়ের জন্য? জি। আর এটা হলো বিহাইনের জন্য, অর্থাৎ ছেলের বউ যে বলছি ওর মায়ের জন্য। মানে বিয়ের জন্য কিনেছেন? আর অনলাইনে আমরা কিনি কত কাপড় থেকে, খুব স্বাভাবিকভাবে তাদের ডিফারেন্ট, তাদের ইগুলি একটু খেয়াল করলে বোঝা যাবে। এখন সরাসরি কিনলাম এসে আমরা। এখন তো আসলে ছেলের বউর জন্য অনেক শাশুড়িরা কিনে দেয়। তারা ভুল করে, তো তারা ভুল করে। আসলে এটা আমার ফার্স্ট টাইম এসএমই ফেয়ারে অংশগ্রহণ করা আমলকি ব্র্যান্ডটা নিয়ে। আমলকি অ্যাকচুয়ালি ব্র্যান্ডের নেম। অনেকে ভাবে যে আমলকি দিয়ে হয়তো বা আমার সব প্রোডাক্টস করা, আসলে এটা একটা ব্র্যান্ডের নেম। আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি, অনেক নতুন নতুন কাস্টমারের সাথে মিট হচ্ছে এবং আমার যারা এক্সিস্টিং কাস্টমার আছে তারা আসছে স্টলে, আমার সাথে দেখা হচ্ছে এবং অনেক অফার চলছে। সো খুব ভালো যাচ্ছে মেলাটা। কোন প্রোডাক্টটা বেশি চলছে? আমার হেয়ার প্রোডাক্টে খুব চাহিদা দেখা যাচ্ছে, যে কাস্টমাররা খুব পছন্দ করছে। এছাড়া আমার যে ফেস প্যাকগুলো আছে সেগুলো খুব ভালো যাচ্ছে। আমরা সবাই তো হেয়ার ফল নিয়ে প্রবলেমে পড়ি, তো এইটাই অ্যাকচুয়ালি মেন কনসার্ন, হেয়ার ফল, তারপর মাথায় খুশকি। এখন যেহেতু শীতের সময়, ড্রাই সিজন, খুশকিটা খুব বেশি হয়, তো সেই জন্য হেয়ার প্রোডাক্টের ডিমান্ডটা একটু হাই। প্রাইস সম্পর্কে যদি জানতে চাই তাহলে কি পরিমাণ? Actually, it's a very wonderful fair and I'm surrounding by all ambitious entrepreneur. সবাই ambitious যে খুব বড় ভালো উদ্যোক্তা হবে এবং আমি দোয়া করি যেন সবাই তাই হয়, কারণ সবাই কষ্ট করছে এই প্রচেষ্টা করার জন্য। এবং এসএনই ফাউন্ডেশনকে ধন্যবাদ যে এত সুন্দর একটা মেলা করার জন্য এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য টু ডিসপ্লে আওয়ার প্রোডাক্ট টু দ্য ক্লায়েন্টস। এই প্রোডাক্টগুলো কোন জায়গা, কোথাকার এটি? আমাদের সব প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ? মেড ইন বাংলাদেশ, ইয়েস। হ্যাঁ, বাংলাদেশ বলতে আসলে অনেকে মনে করে যে মনে হয় জানি সেই কেমন না কেমন হতে পারে, মমতা সারবালের মতো নাকি? হ্যাঁ, আচ্ছা, সেটা হয়তো বা আরেকটা ব্র্যান্ডের আরেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে। তো আমি হচ্ছে হার্বালিস্ট, সার্টিফাইড হার্বালিস্ট। আমি ইউকেতে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করার পর আমার ইচ্ছা ছিল যে দেশের জন্য কিছু করার, তো সেটা থেকেই আমার এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি এখানে লঞ্চিং করা, যে আমার পড়াশোনার আমার নলেজটা দিয়ে ভালো কিছু দেয়া মানুষের জন্য, সেই জন্য মেড ইন বাংলাদেশ প্রোডাক্টস। কয়টা প্রোডাক্ট নিয়ে শুরু করেছেন আপনার এই? আমার যাত্রাটা শুরু হয় 4টা প্রোডাক্ট নিয়ে, এখন আলহামদুলিল্লাহ 40+ SKU আমার আছে। সামনে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে এই আমলকি প্রোডাক্ট? সামনে তো অবশ্যই বড় চিন্তা ভাবনা আছে। এখনও আমার প্রোডাক্ট কিন্তু শুধু অনলাইন না, আরও অনেক ধরেন অফলাইন, যেমন স্বপ্ন, মিনাবাজার, ইউনিমার্ট, সবগুলোতেই আপনারা পেয়ে যাবেন, বড় বড় সুপার শপগুলোতেই। এবং আমার রেঞ্জগুলো আর একটু বড় পরিসরে করার আমার ইচ্ছা আছে। বাইরে থেকে কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করার ইচ্ছা আছে যেইগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আর যেহেতু আমি ফর্মুলেশন করি, তো আমার ইচ্ছা আছে যে আমাদের দেশের মানুষের স্কিন এবং হেয়ারে যেটা স্যুট করে সেই ধরনের ফর্মুলেশন করা। আপনার এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় পাওয়া যায়? স্বপ্নতে পাবেন, মিনাবাজারে পাবেন, ইউনিমার্টে পাবেন এবং আমার নিজস্ব অনলাইন এবং ফেসবুক পেজ আছে আমলকি, সেখানেও পেয়ে যাবেন আপনারা। গ্রাহকদের উদ্দেশ্যে কি বার্তা থাকে?
গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা থাকবে অবশ্যই আপনারা দেশি পণ্যের উপর ভরসা করবেন। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমাদের কাস্টমারদের একটা ধারণা থাকে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট মানে হয়তোবা দাম অনেক কম হবে, কিন্তু এটা বুঝতে হবে আপনি যখন একটা কোয়ালিটি প্রোডাক্টস নেবেন অবশ্যই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাকে ভালো দিতে হবে। তো প্রাইসটাও একটু গুড প্রাইস এবং রিজনেবল প্রাইসের মধ্যে আমরা করার চেষ্টা করি, তারপরেও আপনাদের সেই জিনিসটা একটু কনসিডার করতে হবে। এসিবি মেলায় প্রতি বছরই আসার চেষ্টা করি, যেহেতু আমরা নিজেরাও আমরাও উদ্যোক্তা এবং সবসময় চেষ্টা করি উদ্যোক্তাদের ইন্সপায়ার করার জন্য এখানে আসার, এবং এসে যে জিনিসগুলো সবসময় মানে খুঁজে পাচ্ছি না এসিবি মেলায়, কিন্তু আমরা সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাই। যেমন পাটের পণ্য, তারপর হচ্ছে আমরা বালা চাও, আচার, বিভিন্ন ধরনের ফ্লেভার, যে জিনিসগুলো হচ্ছে এসিবি মেলা থেকে আমরা সরাসরি পাচ্ছি। এবং আমি নিয়েছি যেমন এখানে টুনা ফিশের চিপস, যে জিনিসগুলো ইউনিক মনে হয়েছে ওনাদের কাছ থেকে কার্ডটা সংগ্রহ করেছি, ওনাদের প্রোডাক্টগুলো নিয়েছি, যাতে আমরা নেক্সট টাইম এই পণ্যগুলো যখন আমরা ইউজ করব বা আবার বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আবার ওনাদের কাছ থেকে নিতে পারি। এই জন্য এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো হয় এসিবি মেলাতে, উদ্যোক্তারা বায়ার পায় এক ছাদের নিচে হিউজ পরিমাণ। সবচেয়ে বেশি এসিবি মেলা যে জিনিসটা ভালো লাগে পাট পণ্য, লেদারের পণ্য, এই জিনিসগুলোই বেশি ভালো লাগে, কারণ এই জিনিসগুলো এত হিউজ স্টল এসিবি মেলা ছাড়া কোথাও আসলে দেখা যায় না। দাম নিয়ে যদি যাই মেলায় গেলে একটু কম দামে পাওয়া যায় এরকম চিন্তা করে অনেকে আসে, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বেশি দাম নেয়, এটা কীভাবে? না, আমি এটা কখনোই মনে করি না। আমি মনে করি যে ভালো পণ্য অবশ্যই আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। যদি আমি ভালো পণ্য পেতে চাই, কম দামে পেতে চাই, তাহলে তো হবে না। ভালো পণ্য নিশ্চয়ই একটা কোয়ালিটি ভালো, এটা দামটাও প্রেফার করবে, সেটার উপর তাদের খরচের উপর ডিপেন্ড করবে।